কি ব্যাপার ভাই বলেন তো কি হয়েছে? আরে আমি সৈয়দ মন্ডল, আমার এলাকায় আমি যা বলবো তাই, আমি কুরবানি দিচ্ছি 25 লাখ টাকা দিয়ে। এইটা নিয়ে আর এক গ্রুপ এসে ওরা আমাদের সাথে টক্কর দেয়। আমার পাওয়ার সম্বন্ধে জানে, আজ আমি দেখি দেবো কি হয়। আপনার এর কি করতে আসলেন? এই পিন্টু দেখেছিস? না ভাই, কিন্তু দেখিনি। তোরা যে কি করিস, আমি এবার মনে করলাম যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটা কুরবানি দিয়ে একটা আলোড়ন সৃষ্টি করে দেবো। তোদের একটা দায়িত্ব দিলি, তোরা পালন করিস না, তোরা তো কিছু মনেই করলি না। আমার এই ঈদ চলে আসলো, আর কয়টা দিন বাকি। পিন্টু ফোন দে, দেখ পিন্টু কোথায়। দেখছি ভাই। ভাই ফোন তো বন্ধ দেখাচ্ছে। উস্তাদ যে একটা দায়িত্ব দিলো, আমি তো কিছুই করিনি। দেখি দিন উস্তাদ আছে কিনা। উস্তাদে তো দেখতে পেলাম না। দেখি আর একটু সামনে যেয়ে দেখি। এই উস্তাদ। ভাই ভাই ভাই, পিন্টু চলে গেল ভাই। পিন্টু ওই দেখেন। কি কইস? এই দাদা, এই যা ধরে নিয়ে আয়, ধরে নিয়ে আয়। এই তুই ভাই দেখে চলে গেলি কেন? ভাই তোর খোঁজছে, চল। ভাই পিন্টু নিয়ে চলে আইছি। এই তোরে যে আমি দায়িত্বটা দিলাম, আর তুই যে আমার দিকে পলি বেড়াছিস, তোর ধরে আনা কেন লাগলো? আর তোর ফোন বন্ধ কেন? তোর কি মনে নেই আমার এবারে ইচ্ছা, আমি বাংলাদেশের ভিতর শ্রেষ্ঠ সবচেয়ে বড় কুরবানি দেবো, আর তুই আমার দিকে পলি বেড়াছিস। তোদের পেছনে আমি লাখ লাখ টাকা খরচ করি, তোরা যখন যেটি চাস সেটি আমি দিই। আর তোরা, আমি একটা দায়িত্ব দিলাম, তুই কি গরু দেখেছিস? না ভাই, ও গরু পায়নি উস্তাদ। তা তুই এটি জানাবি না আমার? তোরা যে কোনো গুরুত্বই দিলি না, ঈদের মাত্র আর কয়দিন বাকি, তোরা তোদের নিতে হবে না। তা আজকেই যাবি, দেখি আমি কথা বলছি, দেখি কি করা যায়। আজকেই যাবি এবং হাটের সবচেয়ে যে দামি গরু, যত কোটি টাকা লাগে লাগ, আর সেই গরু তোদের রেডি করতে হবে। জি উস্তাদ, আজকের ভিতরে হয়ে যাবেন উস্তাদ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে পিন্টু, দাঁড়া আমি এক জায়গায় ফোন দিয়ে নি, দেখি তোদের দিতে কোনো কাজই হয় না। বড় ভাই, আমি যে বলছিলাম একটা গরু দেখার ব্যাপারে, সে কি করলেন? আমি কি আসবো আজকে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমি আসতেছি। এই দাঁড়া, তোদের সাথে আমিও যাবো। এই পিন্টু, দেখ গাড়ি মাড়ি রেডি করতো। ভাই বাইরে আছেন নাকি? হ্যাঁ ভাই আছি। খোলেন দিন গেটটা ভাই। আসেন আসেন আসেন। আরে আপনি আইছেন, আসেন আসেন আসেন, ভিতরে আসেন। আসো আসো, তোমরা আসো আসো। ভাই আসেন, কি অবস্থা? শরীর স্বাস্থ্য হ্যাঁ, ভালোই আছে মোটামুটি? ভালো তো কি? কয়েকদিন পর দেখা সাক্ষাৎ হইলো। আসলে ভাই এবার মনে করতেছি আমি বাংলাদেশের ভিতরে সবচেয়ে যে টপ গরু, সবচেয়ে দামি গরু কুরবানি দেবো। আমার একটা ইচ্ছা, এবং একটা দেশে একটা আলোড়ন সৃষ্টি করে দেবো। এই জন্য আসলাম আজ বাসায়। আমি তো খোঁজ খবর নিছি আপনার বাসায় অনেক বড় বড় গরু আছে, তো ওই জন্য মূলত আসলাম, দেখি একটা গরু নেওয়া যায় এই কিনা যে আপনার কাছে। দেখেন, এই যে গরু, এই যে আছে, এই যে খামারে 3টা গরু আছে। দেখেন আপনার কোনটা হয় হয়। দেখেন এই যে এই গরুটা, এই যে ভাই, এই গরুটা আপনার জন্য রাখিছি। খামারের সর্বোচ্চ শ্রেষ্ঠ দামি গরু, 25 লাখ টাকা প্রাইস দিয়েছি। সেই ক্ষেত্রে কেউ নিতে পারি। আরে ভাই, টেকার কোনো ব্যাপার নাকি? আমি সেট একটা কুরবানি দেবো এবার ঈদে, এই বাংলাদেশের ভিতরে সবচেয়ে টেকা কোনো ব্যাপার না। টাকা এই পিন্টু, আমার অফিসে যাইয়ে 25 লাখ টাকার একটা চেক নিবা ম্যানেজারের কাছ থেকে, নিয়ে দিয়ে দিবা ভাইয়ের, আরো ভাইয়ের 50,000 টাকা বোনাস দিবা ঈদ উপলক্ষে। এই গরু আমি নিলাম, আমি এবার আলোড়ন সৃষ্টি করে দেবো। এই বাংলাদেশের ভিতরে সবচেয়ে দামি গরু হবে আমার। জি উস্তাদ। ঠিক আছে, তাহলে আপনি গরু নিয়ে যাবেন। কবে নিয়ে যাবেন? গরু আমি কালকে, আপনি চিরাগে পাঠাই দিয়েন ভাই। তো আপনার সাথে হলো, আপনি ভালো থাকেন, দেখা হবে আবার। ঠিক আছে ভাই, আর আপনার কুরবানির দাওয়াত থাকলো আমার বাসায়, আপনি আসবেন। নেক্সট টাইমে আমার খামারে ছাড়া ভালো ভালো উন্নত জাতের গরু থাকবে, আপনার লাগলে আবার আইসা আপনি নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে ভাই। কিরে পিন্টু, গরুটা কেরাম হইলো? উস্তাদ আপনি তো ফাটিয়ে দিয়েছেন একদম। উস্তাদ আপনি যা করলেন, এই বাংলাদেশে আপনার মতন কোন নেতারই খাওয়া নেই। ওই জব মারবন্ডাল আপনার কাছে কিছুই না উস্তাদ। আপনি সবার উপরে এখন উস্তাদ। না ঠিক আছে, আসলে আমি তো চাইছি আমি এবার একটা কুরবানি এবার দেবো, পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে দেবো। যে গরুটা কিনে নিয়ে আসলাম, তুই অবশ্যই, মালিকটা কিন্তু ভালো আছে, তুই টাকাটা ম্যানেজারের কাছে নিয়ে 25 লাখ টাকা আরো 50,000 টাকা বকশিস পাঠিয়ে দিস। আর জব্বার মেয়ার একটু জানাইস টেলিভিশনের মাধ্যমে যে সৈয়দ সাহেব একটা গরু এবার কুরবানি দিল, দেখার মতো। এটির পোলাপানের কাছে কইস, নাইলে তো আমার তো একটা স্টার থাকে না, বুঝিস না? জি উস্তাদ, আপনার কোনো টেনশন নেই। আপনি যা যা বললেন আমরা ঠিক তাই তাই করবো উস্তাদ। শোন পিন্টু, তুই তো কোনো দায়িত্বই পালন করলি না। যাই হোক, সর্বশেষ সবকিছু মিলে গরুটা পেয়ে গেলাম, তোর একটা দায়িত্ব আমি দিচ্ছি। তুই গরুটা অবশ্যই কালকে মালিক পাঠিয়ে দিলি, গরুটা তুই ধোয়াবি, ধুইয়ে গরুর গলায় একটা সুন্দর মালা দিবি, দিয়ে পুরা আমার এলাকা রাস্তায় ঘুরাবি, আর বলবি যে সৈয়দ সাহেবের গরু, সৈয়দ সাহেবের গরু সবচেয়ে দামি গরু। ঠিক আছে, এটি অবশ্যই তুই করবি করে। আর তুই অবশ্যই দেখবি যে জব্বার মন্ডল কি বলে আমার ব্যাপারে, এইসব একটু খোঁজ খবর নিয়ে আমার জানাবি। ঠিক আছে, এবার আমি দেখি আমার উপর টক্কর দেয় কিটা। এই শোন, এলাকার ভিতরটা কুরবানির ইয়ে দেওয়া লাগবে,
যে সবাই তো গরু দিচ্ছে, আমার তো একটা অন্য কোনো একটা জিনিস দেওয়া লাগবে। যে মোষ দেখ, এটা বাংলাদেশের সবসময় বড় একটা মোষ কুরবানি দেবো, একটু দেখ দিন, খোঁজ লাগা কোন জায়গায় আছে। এই কি হয়েছে? উস্তাদ, কাজ তো একটা ঘটে গিয়েছে। সৈয়দ এলাকার সবচেয়ে বড় গরু কুরবানি দিচ্ছে। এলাকায় সবার মুখে মুখে নাম ডাক শুরু হয়ে গিয়েছে। এই সৈয়দ যে গরু কুরবানি দিচ্ছে, আমি জব্বার মন্ডল এখানে এলাকায় সবছড়া ভালো একটা মোষ পাওয়া যায়, সেখানে চ। আর সৈয়দের কোন আছে খোঁজ খুঁজে দেওয়া। ভাই মনের ভিতরে আজ খুব খুশি। গেছিলাম সকালে একটু গরু কিনতে, তো গরু কাটা কিনে ফেলেছি 25 লাখ টাকা দিই। আমার যে নাম লেখা, সেই হিসাবে আমার তো এবার খুবই ভালো লাগতেছে। আমার সাথে এখন লোকই পাচ্ছি না আমি এবার। উস্তাদ, ওই জলপাই হলো আপনার সাথে টক্কর দিয়ে বিশাল বড় একটা মহিষ কিনছে। কি কোষ? এই চত দেখি, এই চত দেখি কি হয়েছে দেখি। মোষটা কিনতে যাচ্ছি, যদি সামনে পাওয়া যায় একদম পুরো তুষকে ফেললো। দেখ খালি এখন তো সামনে আমরা মোষটা কিনে নিয়ে সামনে পাই, তাহলে এখনই হ্যাঁ, এই যে লাঠি তো নিয়েছি। সৈয়দের তুষ্কার ফেলবে এখনই। সবাই চুপ। কি ব্যাপার ভাই, বলেন তো কি হয়েছে? আরে আমি সৈয়দ মন্ডল, আমার এলাকায় আমি যা বলবো তাই। আমি কুরবানি দিচ্ছি 25 লাখ টাকা দিয়ে। এইটা নিয়ে আর এক গ্রুপ এসে ওরা আমাদের সাথে টক্কর দেয়। আমার পাওয়ার সম্বন্ধে জানে, আজ আমি দেখি দেবো কি হয়। আপনার এর কি করতে আসলেন? সৈয়দ মন্ডল যে 25 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিচ্ছে, আমি জব্বার 30 লাখ টাকা দিয়ে মোষ কুরবানি দেবো। সে আমার সম্মানে ধারণা আছে তার। আচ্ছা, আমি বুঝতে পারছি বিষয়টা। আসলে আপনাদের ভিতরে এই মহিষ এবং গরু কুরবানি নিয়ে মনে করেন একটা দ্বন্দ্ব হয়ে গেছে। আচ্ছা, আসলে কি এখন আপনারা কুরবানি দিচ্ছেন কি আল্লাহ রাজি খুশি করার জন্য না মানুষ দেখানোর জন্য? আগে আমাকে এটা বলেন, আগে এটার অ্যান্সার দেন। কি ভাই বলেন, আপনারা কি কুরবানি দিচ্ছেন মানুষ দেখানোর জন্য নাকি আল্লাহর রাজি খুশি করার জন্য? এই যে আপনারা গ্রামের মাথা, আপনাদের একটা নাম ডাক আছে। আপনার নাম হলো জব্বার সৈয়দ মিয়া, আপনাদের নাম আমি খুব শুনেছি। আমি যাই হোক, আসলে আপনাদের সাথে এই কারণে একটু চলাফেরা কম করতে চাই, কারণ আপনারা সবসময় দলের ভিতরে দ্বন্দ্ব বেঁধে থাকে। এটা হবে কেন? আপনাদেরকে দেখে আরো যারা আপনার বাচ্চারা আছে তারা শিখবে ভালো কিছু। এখন আপনারা যদি এটা করেন, আপনারা তো গ্রামটাকে উশৃঙ্খল বানিয়ে ফেলেছেন, আপনি তো নষ্ট করছেন। শোনেন, আল্লাহ তাআলা কিন্তু কখনো এই গরু কিনা বা মহিষ কিনা নিয়ে পাল্লাপাল্লির কথা কিন্তু কোথাও বলে নাই। আল্লাহ তাআলা বলেছে তুমি একটা ভালো পশু কেনো এবং গরিব দুঃখী যারা আছে তাদের মাঝে বিলিয়ে দাও। ঠিক আছে, তোমার ভাগটা তুমি এটাকে বিলিয়ে দাও। কিন্তু আমরা আজকাল কি করছি, 1 লাখ টাকার গরু পাল্লাপাল্লি দিতে যেয়ে দেখা যাচ্ছে 20 লাখ টাকায় কিনছি। কিন্তু আসলে গরুর দাম কি 20 লাখ? আপনি যে গরু কিনেছেন তার 25 লাখ, বলেন 25 লাখ তার দাম? মনে হয় 25 লাখ না। আপনি যে মহিষ 30 লাখ টাকায় কিনতেছেন, 30 লাখ হবে এটা? তাহলে কেন আপনারা এটা করছেন, কি কারণে বলেন? শোনেন, কুরবানির গোশ আর কুরবানির হলো রক্ত, দুটার একটাও কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, আল্লাহর কাছে কখনো কুরবানির গোশত পৌঁছায় না এবং রক্ত পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, সংযমশীলতা। এভাবে তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এই জন্য যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন আর তুমি সুসংবাদ দাও সৎকর্মশীলদেরকে। এটা আমার মনে হয় যে আপনারা যে ভুলটা করছেন এটা আপনাদের দুই গ্রুপের উচিত। আপনারা এটা আগামীতে আর করবেন না। আপনারা প্রতি বছর মনে হয় এটা নিয়ে গন্ডগোল করেন, আমি যতটুকু শুনেছি। ভাই, আপনি কি শুনছেন নাকি? অবশ্যই আমি শুনেছি। তো আমরা এটাই বলতে চাই যে আপনারা সমাজে এইসব কুরবানি নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড না করে আপনারা উভয় মিলে, সবাই মিলে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি প্রদান করুন। এভাবে আমরা সকলে মিলেমিশে কুরবানি ইনশাআল্লাহ। সবচেয়ে বড় বিষয় কি শোনেন, আপনারা হলো গ্রামের মাথা, আপনাদের তো একটা সম্মান আছে, আছে তো? তারপর এই সম্মান, নিজেদের সম্মানকে নিজেরা নষ্ট করবেন? তো এই জন্য সব ভেদাভেদ বাদ দিয়ে এখন থেকে যাই করবেন মিলেমিশে করবেন। আর লোক দেখানো কুরবানি না করে আমরা এখানে যারা আছে সবাই বলতে চাই, সকলের উদ্দেশ্যে, দেশ ও জনগণের উদ্দেশ্যে, আমরা লোক দেখানোর কুরবানি না করে, লোক দেখানোর জন্য গরু ছাগল না কিনে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি দেব। এবং এতে করে যে মানুষও সবাই খুশি হবে এবং আল্লাহ খুশি হবে। এই সমাজে যেটা চলছে এটা বাদ দিতে হবে। আমার কথাই ভুল হলে আমাকে মাফ করবেন। আর আমি চাই আপনারা এক হয়ে যান, সবাই সবার সাথে হাত মিলান। ঠিক আছে, ভাই ব্রাদার, মিলে দাও।